আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইভিনিং মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে 6:45। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিই, কিন্তু গাছে জলটা দিয়ে নিলাম। সকাল সকাল সবাই জানো কম বেশি যে সকালেই গাছে জলটা দেওয়া একদম ভালো গাছের জন্য। তো যাই হোক, ওখানে জল দিয়ে নিলাম। আর দেখছি সকালবেলা উঠেই কাকাবাবু কিন্তু এদেরকেও পায়রা আর আর মহারানী দেখতে পেলে, মহারানী বাচ্চা নিয়ে বসে আছে। প্রায় 11টাখানা বাচ্চা হয়েছে। একে এত শীতের মধ্যে বসানো আমাদের ইচ্ছেই ছিল না। তো তোমাদেরকে এটাই শেয়ার করি একটাই, যে মহারানী সহজে আমাদের কিন্তু দোলনাটা ছেড়েছিল না, যারা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো সেখানে দোলনা না ছাড়ার জন্য কাকাবুকে ওকে নিয়ে ডিমে বসিয়ে দিয়েছিলো। তো এখন 11টা বাচ্চা নিয়ে ওকে ছাদেই রাখা হয়, কারণ ছাদের মধ্যে একটু তাপ থাকে। আর নর্মালি এত শীত পড়েছে, বাচ্চাগুলো আর বাঁচানো যেত না এত শীতের মধ্যে। তো ওদেরকে ছাদের মধ্যেই রাখা হয়। তারপর সন্ধ্যাবেলা হলে ওদের জায়গায় আবার উঠিয়ে দেওয়া হয়। আর তার সাথে কিন্তু পায়রাটাকেও রাখা হলো। আমি কিন্তু সকালবেলা উঠে ফ্রেশ হয়ে প্রথমে ভাতটা করে নিয়েছিলাম। আর এই ভাতটা না চালটা দেখতে পাচ্ছ প্রচুর ফোটে। তো সেই জন্য একটু সময় করে হাতে সময় নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি হাঁড়ি ভাত নিয়ে বসাতে চলে যাই, কারণ 9টা করতে করতে দেখছি ভাত তখনও ফুটছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তারপরে কিন্তু আমি বাড়ির অন্য কোনো কাজ করি। আর ওইদিকে জল দিয়ে নিলাম, তারপরে আমি একদিকে ভাত। আর এইভাবে আমাকে কাজ না করলে কিন্তু একদমই সময় মতো কমপ্লিট করতে পারি না। তো ভাত একদিকে বসিয়েছি, কিছু চা করে নিলাম। সকালবেলা যেহেতু 7টায় উঠে ছাদে গেছি, কিছু কাজও ছিল যেটা আমি অফ ক্যামেরাতেও সেরেছি। তো খিদেও পেয়ে গেছে, আমি একটু চা করে নিলাম। দেখে নিলে চা খেয়ে নিয়ে আমি বিছানাটা ঠিক করলাম। রুমেরগুলো বিছানা দেখবে এলোমেলো হয়ে থাকলে কিন্তু একদমই খারাপ লাগে। কখনো কখনো 12টা বেজেও যায় এক একটা সময়। আর যখন ভাবি না রান্না করে এদিকের কাজগুলো সেরে নেবো, তারপরে একটা তরকারি রান্না করব। তো যাই হোক, আমি এগুলো কিন্তু বিছানাগুলো একদিক দিয়ে গুছিয়ে রাখলাম, নিচেতলা রুমটা, যেহেতু আমাকে ওপরতলা রুমটাও এখনও বাকি আছে করতে হবে। সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমি নিচের রুমটা ক্লিন করাই তোমাদের সাথে দেখালাম। আর আজকের ব্যাপারটা কি জানো তো, আজকেও তাড়াহুড়োর মধ্যেও কাজটা সারছিলাম, একদিকে রান্না বসিয়ে ছেলের স্কুলের অ্যাডমিশন করানোর জন্য। তো গার্জেনকেও যেতে হবে, তো সেই হিসেবে আমরাও গিয়েছিলাম। আর আমারও কিছু কাজ ছিল, বাবা গেলেই হয়তো হতো, কিন্তু আমিও গিয়েছিলাম এই কারণে, কারণ আমারও কিছু মার্কেটের কাজ ছিল। আর আমার না কয়েকটা দিন আগে থেকেই প্রায় 1 মাস আগে 2টো পিস নিয়েছিলাম। আর আসবো বলে একদমই এটা পিসেসটা রেডি করা হচ্ছে না। এখানে যেহেতু টেলার হিসেবে ছেলে ছিল, জেন্টস ছিল, তো সেই হিসেবে তো আমরা মাপ দিতে পারছিলাম না। তো প্রোডাক্টটা দিয়ে আসলাম। তারপরেই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসি। পরে কিন্তু তোমার দাদাবাবুর হাত করেই আমার একটা অন্য কোনো চুড়িদারের পিস দিয়েছিলাম, যেটা সেই মাপেতেই করা হলো। তো ফাইনালি এই কাজটাও করতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেকদিন যাবো বলে যাওয়া হয় না। তারপর চলে এসেছিলাম ছেলেকে নিতে। এসে এখানে একটা ব্যাপার হয়েছে। আর প্রথমে তোমাদেরকে বলে দিই, এটা আমার ছেলের স্কুল। তো অনেকটা বিরাট বড় এলাকা নিয়ে। তো যাই হোক, অনেকগুলো বেশ ফুলগুলোও দেখছি নতুন নতুন গাছ লাগিয়েছে, অনেকটা সুন্দর লাগছে। এখানে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, ভিডিও করে নিলাম। তো এখানে একটা ব্যাপার হয়ে গেছে, এগুলো ভিডিও করতে করতে এবার ভাবছি এই সবে ছেলে বার হবে, কিন্তু দেখলাম না ওকে আমি খুঁজে পাচ্ছি না। প্রথমে তোমার দাদাবাবু অনেক খুঁজেছে, যেই রুমে বসে ওই রুম থেকে দেখেছে, এগুলো আমি খুঁজছি, তখন আমার ক্যামেরা অন ছিল। তো ওকে চারিদিকে খুঁজছি, আরও আদার্স এই ছেলেগুলোকে জিজ্ঞাসা করছি যে ও আমার ছেলের নাম ধরে যে ওকে দেখলি কি না। ও কিন্তু কেউ বলছে না না দেখি না, তো চলে গেছে, এরকম ব্যাপার না। তারপর বাড়িতে এসে দেখছি ও হেঁটে হেঁটেই চলে এসেছে অনেকটা দূর। একটু রাগ হয়েছিল মাথায়। তো যাই হোক, এসেও বাড়িতে ফিরে চলে আসি, তাড়াহুড়ো করে চলে আসি, দেখি ও চলে এসেছে, ভালো হবে। তো আমাদের কিছু একটু দূরে, তবে মাঠের রাস্তা দিয়ে কাছে হয়। তারপর ফাইনালি এখানে কিন্তু অনেক দিন ধরে আসবে বলে এখানে কিন্তু ইলেকট্রিক তার, এখন তো এত উন্নত হয়ে যাচ্ছে দেশ, কি বলবো। তো আমাদের এখানেও ফাইনালি কিন্তু যে ইলেকট্রিক তার একটা প্লাস্টিক কভারের মধ্যে মুড়ে থাকে, ওটা আমি ঠিক মতো করে বলতেও পারছি না তোমাদের সাথে। তো আগে যেরকম ছিল সেই সব না, এটা করে দেওয়া যারা কেউ হুকিংও করতে পারবে না, তার থেকে বিশেষ আর একটা হচ্ছে যে বর্ষার দিনে যে ঝড় বৃষ্টি হলে পারে তার ছিঁড়ে যাওয়া, গাছের পাতা লেগে গিয়ে ইলেকট্রিক 2-3 দিন একদম অফ হয়ে যায়। তো সেই রকম ব্যাপারটা নাই, যার জন্য চেঞ্জ করছে। আর
এখানে আমাদের রুম করার সময় না এই যে এখানটায় দেখতে পাচ্ছ এই পিলারের ভেতর থেকে হয়েছিল। তো দাদাকে রিকোয়েস্ট করলাম যে দাদা ভাই আপনারা যদি কাজটা তো সেই তো ওখান থেকে খুলছেন, আর ওখান থেকে আমি যদি আউটসাইড দিয়ে মানে এই যে পিলারের আউটসাইড যদি করে দিই তাহলে একটু ভালো হতো। বলছে হ্যাঁ আপনি যদি করে দিতে পারেন তাহলে আমি কেন করবো না। তো ওখানের গাছগুলো সরিয়ে দিয়ে ফাইনালি ওখানে আমি ওটা ঠিক করে দিলাম। বাড়িতে যেহেতু কেউ নেই আমাকে নিজেকেই ওটা সামলাতে হয়েছে, কাকাবাবু নেই। তোমার দাদাবাবু একটু কোথায় আর্জেন্ট কাজের জন্য ফেসে গেছে, তো আসতে পারে না। তো আমাকে বলে যদি তুমি পারো তো তাহলে দেখো, তাহলে কাজটা হয়ে যাবে। যেহেতু ইলেকট্রিক মানে সরকারি কাজ, তো আমার জন্য তো ওয়েট করবে না। তাই আমি নিজেই একটু মানে কষ্ট করে ওই পিলারটা দিয়ে করে নিলাম। ছেলেদেরকে বললাম দেখো তুমি একটু হেল্প করো, এই গাছগুলো সরিয়ে দিলাম। তো গাছগুলো সরিয়ে কাজটা কমপ্লিট করে খুব ভালো লাগছিলো। অনেক দিন মানে অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে আমাদের বাড়ির সবাই ভাবছিল যে এটা মিস্ত্রি যখন ছিল না, তোমার দাদাবাবু কাকাবাবু কেউ ছিল না, মিস্ত্রিরা এরকম নিজের মতো করে কাজ করে চলে গেছে, এটাই প্রবলেম। বাকি যে দুটো কেবিল তার দেখলেন, তো ওটা হচ্ছে কেবিল তার, ওটা কেবিলের লোককে বললেও ওরা কিন্তু সাইড করে দেবে। তো যাই হোক এই কাজটা করে অনেকটা ভালো লাগলো। আর ওখানের গাছগুলো সরিয়ে যেহেতু আমি উঠিয়ে নিয়েছি, ওখানে একটু মুছে নিলাম। আর একভাবে গাছ থাকার জন্য না একটু আলাদাভাবে মানে কষ্ট পড়ে যায়। আর এই বাচ্চাগুলোকে দেখছো, ওরা কিন্তু আমার জায়ের মেয়ে, ওরা কিন্তু আমাকে এইসব কাজের জন্য হেল্প করছিল। আর এখানে ফুল গাছের মধ্যে আম গাছ হয়তো তোমরা ফলো করছো, কেন জানো তো, যখন আমার ফুল গাছের মধ্যে বর্ষাকালে আম খেয়েছিলাম, একটা আম মানে খুব ভালো জাতের কোয়ালিটি ছিল। তো মানে কোয়ালিটিটা খুব ভালো, মানে কোয়ালিটি আমি শুধু বলছি, মানে কাপড় সেল করে না, শুধু কোয়ালিটি এসে যাচ্ছে। তো তোমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিও। তো আমটা খুব ভালো জাতের ছিল, যার জন্য আমি ওখানে ফেলে দিয়েছিলাম, ওখান থেকে হয়ে গেছে। ওটা নিয়ে আমি কিন্তু ওখান থেকে নিয়ে কিছু আমি রিপোর্টিং করে নেব। তো আর এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা দুদিন আগেকারের ভিডিও। এটা বড় দিদি ভাই মানে বড় আপামনি, আমি বড় দিদিকে আমি বড় আপামনি বলি। আপামনির বাড়িতে গিয়েছিলাম। এই যে গাড়ি এগুলো সব দেখছো, একটু কিন্তু প্রপার মানে এমনিতে রোড না, লোকাল রাস্তায়, বুঝতে পারছো। অনেক মানুষজন আসছে, ওনাদেরই গাড়ি, আত্মীয় স্বজনের গাড়ি। তো বাড়িতে কেউ নেই, ওই বাড়িতেই সবাই। আর বড় মেয়ে, আপামনির মেয়ে আর আমি ছিলাম। তখন একটু ভিডিও শ্যুট তোমাদের সাথে করেছিলাম। তো উনি অনেক অসুস্থ হয়েছিলেন, তারপরে বয়সও হয়েছিল। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা সবাই আশীর্বাদ করো, দোয়া করো। উনি আমাদের যেরকম ধর্মীয়তা আছে না, জান্নাত নসিব করেন ওনার। তো জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। তো আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে আপামনির ওয়ার্ল্ডে যেটা আমি এই যে মানে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে যেই জিনিসগুলো আমার ইউনিক লেগেছে, আমার কাছে ইউনিক লেগেছে, সেই সব তো একটু ভিডিও শ্যুট করছিলাম। আর এই যে রুম স্প্রেটা আমার কাছে খুব ভালো লাগলো। রুম স্প্রে আমার বিশেষভাবে আমার বাড়িতে নেই, তো এটা সিস্টেমটা আমি ঠিক জানতাম না। আপামনির মেয়েকে বললাম যে এটা কিভাবে কি হয় একটু দেখা। তো বললো দেখো খালামণি, এটা তো শেষ হয়ে গেছে, আর এখানে ব্যাটারি সিস্টেম, দুটো ব্যাটারি দেওয়া আছে, অটোমেটিকলি ওটা স্প্রে হবে। তো বেশ ইউনিক আমার কাছে লাগলো। দেখেছিলাম কিন্তু আমি এইভাবে এতটা হাতে নিয়ে সত্যি বলতে দেখি না। তাই ওকে বললাম এটা কীরকম কী সিস্টেম আমাকে একটু দেখা। তো ভাবলাম পরে নিজের বাড়ির জন্য একটা নেওয়া যায়, তো সেই হিসাবে একটু দেখছিলাম। দুটো ব্যাটারিও লাগে। তো যাই হোক এটাও আমার খুব ভালো লাগলো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও। আমাদের জন্য দোয়া করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ছাড়া অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, তো মানে বুঝতে পারছো অনেকটা চাপের জন্য। তো চেষ্টা করবো মানে রোজ দেওয়ার জন্য। তো এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে দেখাবে। আল্লাহ হাফেজ।